এবার লক্ষ্মী ভাণ্ডারের মতোই নতুন একটি প্রকল্প মহিলাদের জন্য চালু করতে চলেছে বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকার। শুধু তাই নয়, রাজ্যে 450 টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী যারা সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য দারুণ একটি খুশির খবর আসতে চলেছে। প্রত্যেক মহিলাদের জন্য চালু করা হবে নতুন প্রকল্প, যেখানে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে টাকা দেওয়া হবে। আর সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া যে সমস্ত মানুষরা রয়েছেন, গরিব মধ্যবিত্ত যারা রয়েছেন, তাদেরকে কিন্তু গ্যাস সিলিন্ডার 450 টাকায় দেওয়া হবে। তো এই বিষয়ে বর্তমানে নতুন কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নতুন একটি আপডেট উঠে এসেছে। বলা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। প্রথমেই বলা হয়েছে, দেখুন, 30 লক্ষ সরকারি চাকরি, অর্থাৎ রাজ্যে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন বা ছেলেমেয়েরা রয়েছেন তাদের মধ্যে থেকে 30 লক্ষ সরকারি চাকরি কিন্তু দেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে অবশ্যই এটা পাওয়া যাবে। তারপর বলা হয়েছে, দেখুন, 450 টাকায় রান্নার গ্যাস, ঢালাও প্রতিশ্রুতি শুভেন্দুর গলায়। তো বুঝতে পারছেন, রাজ্যের বিজেপি যে দলনেতা, সেই দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু কথা দিয়েছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন, রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে 450 টাকায় রান্নার গ্যাস, সঙ্গে 30 লক্ষ চাকরি, এছাড়া আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছে। এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথমেই কি করা হবে জানিয়ে দিলেন শুভেন্দু। বিশাল কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন তিনি। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে 30 লাখ কর্মসংস্থানের আশ্বাস দিলেন শুভেন্দু। বললেন, প্রথমেই 30 লাখ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা পূরণ করব। সেই সঙ্গে যে 6 লাখ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তা পুনর্জীবিত করব। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, শুধু তাই নয়, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজস্থানের মতো এই রাজ্যেও 450 টাকায় রান্নার গ্যাস দেওয়া হবে বলে আশ্বাস শুভেন্দুর। তো বুঝতে পারছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু রান্নার গ্যাসের দাম কমানো হবে। 450 টাকায় কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। বললেন, রাজস্থানের মতো আমরাও 450 টাকায় গ্যাস দেব। প্রসঙ্গত, উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের যে উপভোক্তারা রয়েছেন তাদের রাজস্থান সরকার 450 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজস্থানের বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল এটি, কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া। নতুন সরকার গঠনের পরই তা পূরণ করেছে রাজস্থানের বিজেপি শাসিত সরকার। বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হলে একই সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ একইভাবে 450 টাকায় রান্নার গ্যাস মিলবে বলে প্রতিশ্রুতি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সমস্ত প্রতিশ্রুতিগুলি ছাড়াও বন্ধুরা, মহিলাদের জন্য দারুণ একটি ঘোষণা করা হয়েছে। মহিলাদেরকেও মাসে মাসে টাকা দেওয়া হবে, এমন একটি প্রকল্প চালু হতে পারে। দেখুন, এই বিষয়েও কিন্তু নতুন একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মহিলাদের জন্য। দেখুন, বলা হয়েছে, মধ্যপ্রদেশের ভোটের আসরে শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা সুপারহিট হয়েছে। এই প্রকল্পটি হলো মহিলাদের জন্য একটি সামাজিক সুরক্ষা যোজনা স্কিম। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রকল্পটা অনেকটাই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই প্রকল্প। এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন বা এই প্রকল্পে যদি যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 টাকা বা 1000 টাকা নয়, সরাসরি 1250 টাকা, অর্থাৎ 1250 টাকা করে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। বলা হয়েছে, দেখুন, শুভেন্দুর আশ্বাস, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এখানেও লাডলি বেহেনা প্রকল্প চালু হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মমতা সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালাচ্ছে, যার লাডলি বেহেনা প্রকল্পেরই অনুরূপ। তো বুঝতে পারলেন, যেমনটা আগেই আপনাদেরকে জানালাম, মহিলাদের জন্যও কিন্তু একটা দারুণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু মহিলাদের জন্য প্রকল্প চালু হবে লাডলি বেহেনা। যে প্রকল্পটা প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে চালু করেছেন, পশ্চিমবঙ্গেও চালু হবে। পশ্চিমবঙ্গের মহিলাদেরকে 1250 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হবে। তো এই প্রকল্পটা কিন্তু এই মুহূর্তেই যে চালু হয়ে যাবে এমনটা নয়। ইতিমধ্যে বিজেপি সরকারের তরফ থেকে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু এই লাডলি বেহেনা প্রকল্প চালু হয়ে যাবে এবং মহিলাদেরকে এই সুবিধা দেওয়া হবে। শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেবো। তো বর্তমানে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।